28 election. 1930 সালে মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুভারের নেতৃত্বে পাশ হয় স্মুট-হাউলি শুল্ক আইন। আমেরিকান ব্যবসা, কৃষি ও শিল্পকে বাঁচাতে সে সময় প্রায় 900 পণ্যে আরোপ করা হয় 40 থেকে 60% পর্যন্ত আমদানি শুল্ক। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আমদানি শুল্ক আরোপ করে অন্যান্য দেশগুলো। এর প্রভাবে বিশ্ব বাণিজ্য সংকুচিত হয় 66%। ঘনীভূত হয় মহামন্দা। ট্যারিফ ম্যান হিসেবে পরিচিত নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও হাঁটলেন একই পথে। দেশটির 3 সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে শনিবার থেকে কার্যকর হল শুল্কারোপ। এতে রাজস্ব আদায় বৃদ্ধির আশা মার্কিন প্রেসিডেন্টের। তবে রপ্তানিকারকরাও শুল্ক আরোপিত দেশগুলোর কাছ থেকে পেতে পারেন বাধা। ইতোমধ্যে কানাডা পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস, নয়া নীতিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন ক্ষুদ্র ব্যবসায়ীরা। About $1 trillion every year to these countries. And so, American consumers would face higher prices from tariffs, but also if you're an exporter, if you're a small business that sends products abroad, you're going to face foreign retaliation. কানাডা, মেক্সিকো ও চীন এই 3 দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। মার্কিনদের রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি। এই 3 দেশ থেকে আমদানিতে এগিয়ে মোটর গাড়ি ও গাড়ি তৈরির সরঞ্জাম, অপরিশোধিত জ্বালানি তেল, মুঠোফোন, কম্পিউটার ও খাদ্যপণ্য। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নীতিতে প্রতি গ্যালন গ্যাসে 50 সেন্ট ও গাড়িতে $3000 করে বাড়বে। মূল্যস্ফীতি পৌঁছাতে পারে 4%। And so if you're imposing a tariff of 25% each time a part comes across the border, or if the whole automobile crosses the border, it's going to get pretty costly pretty quickly. ইউর বিরুদ্ধেও শুল্কারোপের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। তবে এতে ওয়াশিংটনকে অর্থনৈতিক ক্ষতির চেয়েও বেশি ক্ষতি পোহাতে হতে পারে ভূ রাজনৈতিক ক্ষেত্রে। চীনা পণ্যে ঝুঁকতে পারে ইউরোর 27 দেশ। ভেঙে যেতে পারে ট্রান্স আটলান্টিক সম্পর্ক। I just fear that this pushes the U.S. and the EU further apart. And I don't know if that pushes the EU more toward Beijing. But again, I certainly think Brussels has every right to be concerned, and people worried about the transatlantic relationship. ব্লুমবার্গ ইকোনমিক্সের প্রতিবেদন বলছে, মার্কিন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশী 2 দেশ কানাডা ও মেক্সিকো। যদিও ওয়াশিংটনের ওপর বেইজিং কম নির্ভর হওয়ায় চীনের ক্ষতি হবে তুলনামূলক কম। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।